নয়দিগন্ত লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি। ফাহিম মুতাসিম এই মুহূর্তে যুক্ত আছি কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু বাস শ্রমিক এবং মালিকদের পরিবহন ধর্মঘট চলছে কুমিল্লায়। সেই ধর্মঘটকে কেন্দ্র করে যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আমার পিছনে ঠিক লক্ষ্য করে এখানে কিন্তু যে আজকে সকাল থেকে কিন্তু এখনো দূরপাল্লার কোনো বাস কিন্তু কুমিল্লা বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি। তাদের দাবি যে কুমিল্লাতে একটি তাদের দাবি অনুযায়ী কুমিল্লাতে একটি পরিবহন আইডি পরিবহন নামে খ্যাত, সেই আইডি পরিবহনের কে রুট পারমিট বা কাউন্টার বসানোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই ধর্মঘট কিন্তু তারা পালন করছে। তাদের মালিক শ্রমিকদের দাবি আইডি পরিবহন রুট পারমিট পায়নি এবং সেই রুট পারমিট না পাওয়া বাসকে কেন জাঙ্গালিয়ার কাউন্টার দেওয়ার অনুমতি দেওয়া হলো, সেই প্রতিবাদে কিন্তু তারা আজকে সেই ধর্মঘট পালন করছেন। আমরা আইডি পরিবহনের মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে আসলে তারা হাইকোর্ট থেকে রিট করে কিন্তু তারা এই কাউন্টারটি কুমিল্লায় বসিয়েছেন এবং সেটি কিন্তু কুমিল্লা যারা বাস মালিক শ্রমিক যারা সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু সেটি মানতে পারছে না বলে তারা দাবি করছেন। আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সকাল থেকে কিন্তু এখনো দূরপাল্লার কোনো বাস কিন্তু কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। এছাড়া কুমিল্লার যে আরো দুইটি বাস টার্মিনাল রয়েছে চকবাজার এবং শ্মশানঘাট, সেখান থেকেও কিন্তু কোনো বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এতে করে যাত্রীরা কিন্তু সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে এবং বিভিন্ন দূরপাল্লা যারা যাত্রী রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত না, আজকে যে পরিবহন ধর্মঘট সেটি সম্পর্কে তারা কিন্তু অবগত না, যার কারণে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানি না তো, এখন আসছে আইসা শুনতাছি বন্ধ। আচ্ছা, এখন দাঁড়িয়ে রয়েছে, এটা তো ভোগান্তি, তার মধ্যে আবার রোদের মধ্যে ঘামাইতেও আছি, অনেক প্যারাশুনি উঠতেছি। বলছে যে কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আমি ফেসবুকে দেখছিলাম। জি, ফেসবুকে দেখছিলাম। এখন আমাদের অনেক কষ্ট হইতেছে না, যেখানে আমরা 60 টাকার ভাড়া ওইখানে 80 টাকা দিতে হইতেছে। চাইতেছি যে যত পরিবহন আছে সবগুলা চলুক, শুধু একটা চলবে আরেকটা চলবে না, এটা কোন ধরনের কথা? সবাই কোনো যাত্রী যেন হয়রানি না হয়, যার ভালো লাগে যেটা সে ওইটা চলবে। সার্ভিসের জন্য কত সার্ভিসের লোক আজকে না খাইয়া বিনা পরিশ্রমের ঠিক আছে, এখন টাকা সংঘর্ষ সবকিছু শেষ, দেখবেন তারা আবার রোডও চলতেছে, আমরা মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে আর কি, যে মালিক পক্ষ থেকে গাড়ি বন্ধ রাখা হইব। এরা চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ আমরা শ্রমিক, আমরা তো চাই না গাড়ি বন্ধ করতে। মালিক পক্ষর থেকে আদেশ আসছে, এই জন্য আমরা গাড়ি বন্ধ রাখতে হয়েছে। আসলে কুমিল্লা চাঁদপুর রোড, এটা দুইটা জেলার একটা প্রধান রোড। এই রোডে বোগদাদ গত 40 বছর থেকে একক ভাবে ব্যবসা করতেছে। তো আইডি পরিবহন রাস্তায় আসছে 2 বছর হলো। আমাদের আইডি পরিবহনের একটা উদ্দেশ্য হলো এটা একটা ট্রাস্ট ফান্ডিংয়ের জন্য। তো আইডি পরিবহন যাত্রা শুরু করছে চাঁদপুর অংশ থেকে অনুমোদন নিয়ে। টোটাল 67 কিলোমিটার রাস্তা, 26 কিলোমিটার কুমিল্লা, বাকি অংশটুকু চাঁদপুর। তো চাঁদপুরের বেশি অংশ এবং চাঁদপুরের রোড পারমিট নিয়েই কিন্তু আমরা আইডি পরিবহন যাত্রা শুরু করছে। কুমিল্লার অংশের জন্য আমরা 2 বছর আগে গভর্নমেন্টের সকল ফি জমা দেওয়া আছে এবং কুমিল্লা অংশ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত এনওসি দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই আমি আপনাদের বলি, জাস্ট একটা সিন্ডিকেট কুমিল্লা, বাস মালিক না, এখানে অনেক মালিক গাড়ি চালাচ্ছে, শুধুমাত্র বোগদাদ এবং উপকূল পরিবহন, এই দুইজনের সিন্ডিকেটের কারণে সমস্ত মালিক এবং শ্রমিক তাদের কাছে বন্দী হয়ে আছে। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে পরিবহন মালিকদের সিন্ডিকেটের কারণে কিন্তু তারা বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের কিন্তু বাস চলাচল বন্ধ করা তাদের কোনো ইচ্ছা ছিল না, পরিবহন মালিকদের চাপে কিন্তু তারা এই পরিবহন তারা বন্ধ করে রেখেছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন আজকে আপনাদের এই ধর্মঘটের কারণ কি? ধর্মঘটের কারণ অবৈধ আইডি পরিবহন, রোড পারমিট বিহীন আইডি পরিবহন এখানে অবৈধভাবে আসছে, মানে পারমিট বিহীন। এই জন্য আমাদের মালিক গ্রুপ এবং শ্রমিক ঐক্য পরিষদ আপনার ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা সব সার্ভিসের পক্ষে, সার্ভিস যদি পারমিট নিয়ে আসে আমাদের কোনো আপত্তি থাকবে না।